সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিনারের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, আর খেতেও খুব স্বাদ, আর সময়টাও খুবই কম লাগবে। আর কম সময়ে কিভাবে রেসিপিটা আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি দই পরোটা আর সাথে ক্যাপসি পনিরের রেসিপি তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে এইভাবে পিস পিস করে চৌকো করে কেটে নিচ্ছি। সব পনিরগুলো আমি এইভাবেই কেটে নেব। এবারে পনির রেসিপিটা বানানোর জন্য আমন্ড নিয়ে নিয়েছি 5-6টা, কাজুও 5-6টা, আর 2 চামচ মতন পোস্ত। এই সব উপকরণগুলো একসঙ্গে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর মিক্সিতে দিয়ে সবকটা মশলা একসাথে পেস্ট করব। তার সঙ্গে একটু টক দই দেব। 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এবারে মিক্সিতে একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। এখন পনির ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পর হালকা একটু গরম হয়ে এলে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। তার জন্য সামান্য একটু নুন দিচ্ছি। পনির খুবই নরম হয়, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হয়। পনিরগুলো হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে সব কটা পনির তুলে নেব। এইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই 2টো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে গোটা জিরেটা দেওয়ার পর একটু অপেক্ষা করার পর মিক্সিতে যেই পেস্টটা করে রেখেছিলাম কাজু, আমন্ড আর পোস্ত আর সাথে টক দই, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে বাদামের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন, বাদামের কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে ওই বাটিতেই জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আবার একটুখানি নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতন নুন দিলাম। পনিরে নুন দেওয়া ছিল, তাই দেখে নুন দিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর চিনি সামান্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই সব মশলা আবারও একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে ক্যাপসিকাম আমি চৌকো চৌকো করে কেটে এইভাবে শ্যাডো ফ্রাই করে রেখেছিলাম। এই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু শ্যাডো ফ্রাই করার কারণ হলো ক্যাপসিকামের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে বেশি জল দেওয়া যাবে না, 2 কাপ মতন আমি জল ব্যবহার করেছি। এবারে একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতন ফুটতে দেব। এতে ক্যাপসিকামটা আরও একটু নরম হয়ে আসবে আর ঝোলেও গ্রেভি চলে আসবে। এবারে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পরে 2-3 মিনিটের মতন একটু ফুটতে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ক্যাপসি পনির। তাহলে খুব সহজেই কিভাবে ক্যাপসি পনিরটা বানালাম সেটা তোমরা অবশ্যই দেখেছো। আমার এই ক্যাপসি পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার পাশাপাশি সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে দই পরোটা বানানোর জন্য এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর 1 বাটি টক দই, সাথে নুন আর বেকিং পাউডার, আর সাথে সামান্য চিনি। এই 3টে উপকরণ ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। এরপর ময়দার মধ্যে তেল দিয়ে দিলাম 3 চামচ মতন। ময়দাটাকে একটু হাত দিয়ে ভালোভাবে ময়াম দিতে হবে। ঠিক এরকম হলেই বুঝবেন ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচোনো রেখেছিলাম, সেই কুচোনো ধনেপাতাটা দিয়ে দিলাম। আর টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটাও সাথে দিয়ে দিলাম। প্রথমে জল ব্যবহার করব না, এই টক দইটা দিয়েছিলাম সেটাই ময়দার সাথে মাখাবো। তারপরে জলের প্রয়োজন হলে
অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে সামান্য একটুখানি তেল লাগিয়ে ময়দাটাকে আধ ঘন্টা রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমি এখানে 2 বাটি ময়দা ইউজ করেছিলাম, তার জন্য 1 বাটি টক দই নিয়েছি। এই রকমই রেশিওটা রাখতে হবে, 2:1। এবারে আধ ঘন্টার পরে একটু ময়দাটাকে আবারও ঠেসে নিলাম। এবারে এই রকম গোল গোল করে লেচি করে নিয়েছি। এবারে যেটাতে বেলবো সেখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে একটা লেচি নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে দিলাম। এখন এই লেচিটাকে বেলে নেব। বেলার জন্য ময়দা ছড়িয়ে নিলাম। মাঝারি সাইজের গোল করব। মাঝারি গোল করে নেওয়ার পরে একটা বাটিতে তেল নিয়েছিলাম, সেই তেলটা চামচে করে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। ভালোভাবে তেলটা ছড়িয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব। দেখুন এইভাবেই ময়দাটা ছড়াতে হবে। এবারে একটা ভাঁজ করে নিলাম। এখন এই একটা ভাঁজের ওপর আবার চামচের সাহায্যে তেল দিয়ে এইভাবে ছড়িয়ে নেব। তেলটাকে ছড়িয়ে নিয়েছি ভালোভাবে। এখন আবারও ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে নেব। তারপরে আবার একটা ফোল্ড করে নেব। দেখুন পরোটার শেপে চলে এসেছে। এখন বেলবো ঠিক এইভাবেই পরোটার শেপে। এইভাবে বেলার কারণ হচ্ছে পরোটাটা হওয়ার পরে এর লেয়ারটা ভালোভাবে বোঝা যাবে। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন। আমি পরোটার আকারে বেলে নিলাম। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। তেল দেওয়ার আগে একটু সেঁকে নিলাম। 2 পিঠই একইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এবারে তেল দিলাম সামান্য। তেল দেওয়ার পরেই পরোটাটা এইভাবে ফুলে উঠবে। আগে একটুখানি সেঁকে নিলে তারপরে পরোটার মধ্যে তেল দিলে পরোটাটা খুবই ভালো ভাজা হয়। উল্টো পিঠটাও এইভাবে ভেজে নেব। দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে তুলে নিয়ে লেয়ারটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ার চলে আসবে। এইরকম লেয়ার পরোটা খুবই খেতে টেস্ট হয়। আর সাথে পনিরের এই রেসিপিটা থাকলে তো পুরোই জমে যাবে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।